আসসালামু আলাইকুম গাইস। তো আজকে বাংলাদেশ এবং ইউএস এর বিপক্ষে যে ম্যাচটা হয় সেই ম্যাচে বাংলাদেশ 4 উইকেটে ম্যাচটা হেরে যায়। আপনি চিন্তা করেন, একটা নতুন দল, ইউএস এর মতো একটা নতুন দল, তারা প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি-20 খেলতেছে, ঠিক আছে, এবং তারা প্রথম সেই টি-20 জিতে নেয়। আমি যদি প্রথমে বাংলাদেশের ব্যাটিংয়ের কথা বলি, আপনার লিটন দাসের যে খেলার অফ ফর্ম, সে জিম্বাবুয়ের ভিতরেও খুবই খারাপ খেলেছে। এবং ইউএসের মতো একটা দলের কাছে এসে যদি আপনি আপনার রান না করতে পারেন, 15 বলে 14 করেন, তাহলে ওটা কোনো মানে হয় না। নাজমুল হোসেন শান্ত, এর কথা আমি কি বলবো ভাই, এর যে স্ট্রাইক রেট, এটা মানার কোনো মানে মানা যায় না। আমাদের বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, ওর যে স্ট্রাইক রেটটা মানা যায় না। এবং তারপরে আসছে কি আপনার তাহিদ 50+ করেছে, কিন্তু যে স্ট্রাইক রেটে করেছে এটাকে মানা সম্ভব? আপনি নতুন কয়েকটা বলার বিপক্ষে খেলতেছেন এবং আপনার স্ট্রাইক রেট দেখছেন, তাহলে আপনার সাকিব আল হাসান রান আউট হয়েছে, মাহমুদুল্লাহ ভালো খেলছে, জাকির আলী লাস্টে 5 বল রান করছে। এইবার আসি আমাদের বাংলাদেশ প্লেয়াররা করছে কত, 153 রান। যেখানে এই এই দিকে আপনি দেখবেন প্রত্যেকটা টি-20 ম্যাচে 200-220 হয়, চেজও হয়, সেই জায়গায় এসে মাত্র 153 রান। এবং আপনি বিপক্ষে খেলতেছেন একটা ইউএস এর মতো একটা নতুন দলের বিপক্ষে খেলতেছেন, ঠিক আছে। এবং যখন বাংলাদেশ বোলিং করতে আসে, বাংলাদেশ 4 উইকেট খুবই তাড়াতাড়ি নেয়। এবং লাস্টের দিকে এসে, প্রথম দিকে তারা ভালোই বল করছে, লাস্টের দিকে ওই যে 17 নম্বর ওভার, 18 নম্বর ওভার, 19 নম্বর এবং 19 নম্বর ওভার, 3টা ওভার, ঠিক আছে। মুস্তাফিজুর প্রথম 17 নম্বর ওভারে খায় 17 রান, 18 নম্বর ওভারে শরীফুল খায় 14 রান, 19 নম্বর ওভারে এসে মুস্তাফিজ খায় 14 রান না 15 রান। এইখানেই ম্যাচটা পুরো চলে যায়। আপনি যখন 6-6টা উইকেট নিয়েছেন, আপনি লাস্টে এসে এমনভাবে মাইর খাইবেন, এটা মানা যায়, এটা সম্ভব না, ঠিক আছে। আপনি কিভাবে মাইর খেয়েছেন আমি বুঝতেছি না, এটা কোনোভাবেই মানা যায় না। এবং আমি এখানে মেন কার্পেট বলিংয়ে দেবো মুস্তাফিজকে, ব্যাটিংয়ে দেবো নাজমুল হোসেন শান্তকে। আপনি যদি বাংলাদেশের অডিয়েন্সকে বিবেচনা করেন, তাহলে বাংলাদেশের অডিয়েন্সের মতামতে আইপিএল যদি আপনি ভালো খেলে আসেন, আমার মতামতে বাংলাদেশের অডিয়েন্সের মতামতে আপনি যদি আইপিএল ভালো খেলে আসেন, তাহলে আপনি ইউএসের মতো নতুন দল, মানে কি বলবো, সেই দলের কাছে আপনি হারপ্রিত কি নাম, ও যে মারছে বাংলাদেশের 14 না 12 বলে 30 রান উপরে করছে, ঠিক আছে। আপনি 6-6টা উইকেট নেওয়ার পরে এই খেলা হয়। ও মুস্তাফিজ লাস্ট 2 ওভারে যেভাবে মাইর খেয়েছে বলিংয়ে, এত খারাপ, এত ভালো একটা আইপিএল যে আপনি খেলে আসে এত খারাপ বল করে, এটা মানা যায় না ইউএসের মতো দলের বিপক্ষে। ব্যাটিংয়ে আপনার আসে নাজমুল হোসেন শান্ত। ভাই, আপনি হচ্ছে আমাদের টি-20 টিমের ক্যাপ্টেন হিসাবে আপনার দলকে আপনি নেতৃত্ব দিবেন, সেই জায়গায় এসে আপনি যদি 9 বল খেলে আপনি 500 রান করেন, 3 রান করেন, এগুলো কি মানা যায়? এগুলা কোনোভাবেই সম্ভব না। আমার মনে হচ্ছে এই টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যে এই লাস্ট জিম্বাবু ম্যাচে, এবং আপনি দেখবেন আরেকটা জিম্বাবুকে আরেকটা ম্যাচ আছে, সাকিব ম্যাচটা জিতেছে লাস্ট ওভারে, ঠিক আছে, লাস্টটা কিন্তু জিম্বাবু জিতছে। আপনি ইউএসের মতোটা নতুন দলের কাছে ম্যাচ হারছে, এটা আপনার কতটা মানে মানসিকভাবে আপনার কতটা দুরস্ত করবে এটা আমি বুঝতে পারতেছি, অনেক দুরস্ত করবে। কারণ চিন্তা করেন ইউএসের মতো দল, আর ইউএসের মতো দলটা বুঝতে হবে আপনি, তারা প্রথমবার আসছে, তারা প্রথমবার কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে টি-20 খেলতে পারতেছে, সেটা হচ্ছে বাংলাদেশ টিম, এবং প্রথম ম্যাচে তারা জিতে গেছে। আমি কি বলবো আমি বুঝতে পারছি না, কিন্তু আরও ভালো খেলতে হবে। তাহলে আপনার গ্রুপে আছে কি শ্রীলঙ্কা কিন্তু এবার টি-20 খুবই ভালো স্কোর ঘোষণা করেছে। এবং আপনাদের বিপক্ষে আছে সাউথ আফ্রিকা নিজেদের দিনে নিজেদের ব্যাটিং আপনারা উড়ে এলো যাবে ভাই, উড়ে এলো যাবে। সো হোপ ফর দ্য বেস্ট। আর কি বলবো, কিছু বলার নেই।